আকাশ ভরে গেছে কালো মেঘে শুরু হলো ঝড়ো বর্ষা গ্রামের মানুষজন চিন্তায় পড়ল। খড়ের ঘর বৃষ্টির পানি সামলাতে পারছে না, টপ টপ করে পানি পড়ছে ভেতরে। রাহাত, মা, এত পানি ঢুকছে ঘরে, আমরা কোথায় ঘুমাবো? চুপ কর বাবা, হাঁড়ি বালতি রেখে দিচ্ছি, আল্লাহ ভরসা। রাহাত, মা, আজ আমরা কি খাবো? সামান্য চাল আছে, কিন্তু কাল কি হবে জানি না। গ্রামের অন্য ঘরগুলোতেও একই অবস্থা। কারো ঘর ডুবে গেছে, কারো চুলায় আগুন জ্বালানোর জ্বালানি নেই, সবাই কষ্টে দিন কাটাচ্ছে। রাহাত বললেন, না, শুধু দুঃখ করলে হবে না, সবাই মিলে চেষ্টা করলে আমরা টিকে থাকতে পারব। তখন রাহাত তার বন্ধুদের নিয়ে কাজে নেমে পড়ে। কেউ বাঁশ দিয়ে ঘর ঠিক করে, কেউ ছোট নৌকায় খাবার পৌঁছে দেয় যাদের ঘর পানিতে ডুবে গেছে। অল্প খাবার সবাই মিলে ভাগ করে খায়। ক্ষুধার মাঝেও একে অপরের পাশে থেকে শক্তি খুঁজে পায় তারা। শেষ পর্যন্ত বোঝা গেল বর্ষার কষ্ট একা সহ্য করা যায় না, কিন্তু সবাই মিলে থাকলে কষ্টও সহজ হয়ে যায়।